আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব লজিক্যাল কনক্লুশন নিয়ে। তো এই টপিকটার 3টা নোট পড়লে মোটামুটিভাবে এই টপিকটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো ফার্স্ট নোটে আমরা দেখতে পাচ্ছি লজিক্যাল কনক্লুশন ইভেন্ট ইন দ্য পাস্ট। এই জিনিসটা আসলে কি? এটা হচ্ছে অতীতে যে কাজ অবশ্যই ঘটছে, যদি এরকমের যে কাজটা অবশ্যই ঘটছে অতীতে, তাহলে সেটা হবে লজিক্যাল কনক্লুশন ইন দ্য ইভেন্ট ইন দ্য পাস্ট, মানে অতীতে ঘটনা। তো এর জন্য যে ফর্মুলাটা হবে বা রুলটা হবে সেটা হচ্ছে মাস্ট হ্যাভ প্লাস হচ্ছে ভার্বের আমার পার্টিসিপাল ফর্মটা বা V3টা। তারপরে নোট 2তে আমরা দেখব লজিক্যাল কনক্লুশন ইভেন্ট ইন দ্য প্রেজেন্ট, মানে বর্তমান কোনো ঘটনা ঘটতেছে বা হচ্ছে দুইটা কাজ যখন একই সাথে বর্তমান, সেই ক্ষেত্রে আমরা এই লজিক্যাল কনক্লুশন ইভেন্ট ইন দ্য প্রেজেন্ট হবে। তো এই ক্ষেত্রে আমরা দুইটা জিনিস ইউজ করতে পারবো, একটা হচ্ছে মাস্ট বি প্লাস হচ্ছে ভার্বের সাথে আইএনজি, আর একটা হচ্ছে মাস্ট বি প্লাস হচ্ছে অ্যাজেটিভ। যে কোনো অ্যাজেটিভ হলেও হবে বা ভার্বের সাথে আইএনজি ফর্ম হলেও চলবে। নোট 3তে এটা হচ্ছে রিপিটেড অ্যাকশন, যে কোনো কাজ বারবার বোঝাচ্ছে বা হচ্ছে নিয়মিত বা ডেইলি বেসিসে হচ্ছে। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, মাস্ট প্লাস ভার্বের বেস ফর্মটা। তো এখন আমরা একটু ইসে যাই, প্র্যাকটিসে চাই। প্র্যাকটিস করলে জিনিসটা আরও বেশি ক্লিয়ার হবে। তো এখানে আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, দ্য লাইন ইজ বিজি নাও, হি ড্যাশ দ্য টেলিফোন। তার মানে কি, বিজি নাও মানে বর্তমানে আসলে হচ্ছে, তার মানে লজিক্যাল কনক্লুশন ইভেন্ট ইন দ্য প্রেজেন্টের কথা বলছে। তো লজিক্যাল কনক্লুশন ইভেন্ট ইন দ্য প্রেজেন্ট হলে কি হয়, আমরা এই দুটো অপশনের মধ্যে কোনটা হবে, যেটা আমাদের হবে হচ্ছে দুইটা জিনিস হয় প্রেজেন্ট হলে। একটা হচ্ছে মাস্ট হয়, মাস্ট বি প্লাস হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হতে পারে, অথবা মাস্ট বি প্লাস হচ্ছে অ্যাজিটিভ হতে পারে। তো এখানে মাস্ট হ্যাভ ইউজড এটা তো হবেই না, বোঝাই যাচ্ছে। ওকে, তার মানে অপশন এ হবে না, অপশন বিতে মাস্ট বি প্লাস ভার্বের সাথে আইএনজি আছে, যেটা হচ্ছে আমাদের লজিক্যাল কনক্লুশন ইভেন্ট ইন দ্য প্রেজেন্টকে স্যাটিসফাই করে। সো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে এক্সাম্পল 2তে আমরা দেখতে পাচ্ছি, দ্য লাইট ইজ অফ ইন হিজ রুম অ্যাট 11 o'clock, হি ড্যাশ গো টু বেড আর্লি। তার মানে এই যে বিষয়টা, দ্য লাইট ইজ অফ, লাইট তার ঘরের বাতি 11টার সময় বন্ধ হয়। ওকে, এটা আসলে ডেইলি বেসিসের কথা বলতেছে। তো ডেইলি বেসিস হলে কী হবে, লজিক্যাল কনক্লুশন ইভেন্ট ইন দ্য রিপিটেড অ্যাকশন হয়, লজিক্যাল কনক্লুশন রিপিটেড অ্যাকশন হয়, REPEAT, রিপিটেড অ্যাকশন। তো রিপিটেড অ্যাকশন হলে আমরা কী হয়, আমরা জানি যে রিপিটেড অ্যাকশন হলে মাস্ট হয়, মাস্টের পরে ভার্বের বেস ফর্ম হয়। তো এখানে প্রথমটা কী আছে, মাস্ট হ্যাভ গন, যেটা হয় না, তাই তো। তারপরে মাস্ট বি গোয়িং, এটা হচ্ছে লজিক্যাল কনক্লুশন ইন দ্য প্রেজেন্টের জন্য হয়, তো এটা তো হবে না এই ক্ষেত্রে এই অ্যান্সার। আর একটা কী আছে, মাস্ট গো, তার মানে মাস্টের পরে ভার্বের বেস ফর্ম আছে, তো অ্যান্সার এটাই হবে, লজিক্যাল কনক্লুশন ইভেন্ট রিপিটেড অ্যাকশন যেটা। তারপরটা কী আছে, এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, দ্য স্ট্রিটস আর ওয়েট, ইট ড্যাশ লাস্ট নাইট। তো লাস্ট নাইট দিয়ে আমরা বুঝতে পারছি এটা আসলে অতীতের কোনো ঘটনা বা হচ্ছে গতকালকের রাতের ঘটনা বোঝাচ্ছে। তো এটা আসলে লজিক্যাল কনক্লুশন ইভেন্ট ইন দ্য পাস্টের কথা বলতেছে। তো লজিক্যাল কনক্লুশন ইভেন্ট ইন দ্য পাস্টে কী হয়, আমরা জানি মাস্ট হ্যাভ বসে, তারপর হচ্ছে ভার্বের থার্ড ফর্মটা বসে V3টা। তো এখানে কি আছে, প্রথমটা আসলে মাস্ট হ্যাভ রেইনড আছে, তাই তো। তো এটাই হবে অ্যান্সার। আর একটা হবে না কেন, মাস্ট বি রেইনিং হয়, এটা হচ্ছে কখন হয়, যখন হচ্ছে প্রেজেন্ট, PRESENT প্রেজেন্ট হয় যখন, তখন এটা। আর মাস্ট রেইন এটা হতো কখন, যখন হচ্ছে রিপিট অ্যাকশন হতো, আর রিপিট অ্যাকশন যখন বোঝাতো তখন। সো এটাও হবে না, দুইও হবে না, এক ইজ দ্য রাইট অ্যান্সার। তো আশা করি এই লজিক্যাল কনক্লুশন বা মাস্টের যে সমস্ত ব্যাপার স্যাপার আছে, এটা মোটামুটিভাবে ক্লিয়ার করা গেল। সবাইকে ধন্যবাদ।